ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, আজকে আমি কেক বানাচ্ছি। আর কী করে বানাচ্ছি তোমাদের দেখো। দেখো, আন্ডা দুটো ফোড়ে নিয়েছি আর দুটো দেব। তো 4টা আন্ডার কেক বানাবো। কী করে বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো আমার ভিডিও। এখন এটাকে ভালো করে ম্যাশ করে নেব। এইগুলো কেক বানানোর জন্য এখানে আমি চিনি নিয়ে নেব, একটা 4 চামচের মতন। 4 দিয়ে 5 চামচ দিয়ে নেবো। বেশি করে পিষে রাখি, যেটুকু দরকার হবে দিয়ে দেবো। এটুকু আস্তে পিষে নেব। দেখো, এটা পিষে নিয়েছি, চিনিটা পিষে নিলাম। এখন আমি ডিম কটাকে করে নেবো, ম্যাশ করে নেবো। চাইলে এটা ইউজ করতে পারো, আর যদি না থাকে তো হাত থেকেও করতে পারো। তো আমার কাছে আমার কাছে আছে, আমি ইউজ করছি। লম্বাও দেখো, ভালো করে ম্যাশ করছি। এই কাপের 2 কাপ ময়দা নিয়ে নেবো, 1 কাপ। কি গ্যাস ছিল সে? দেখো, এটাকে ভালো করে ছেঁকে নেবো। এই ডিমের মধ্যে আমি একটু অ্যাসাইন দিয়ে দেবো, ভ্যানিলা অ্যাসাইন, যাতে খুশবুটা ভালো আসে। তারপর একটু মেশ করে নেবো। তেল দিয়ে দেবো, তুমি চাইলে এতে বাটারও দিতে পারো, ঘিও দিতে পারো। আমি এখানে সানফ্লাওয়ার দিয়ে দেবো 1 কাপ। দেখো, এখন এতে একটু একটু করে ময়দা দিয়ে দেবো। একসঙ্গে সব দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর এরকম মেলাতে হবে। দাঁড়া, 2 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো, ছোট চামচের। আর সোডা অল্প দিয়ে দেবো, বেশি দেবো না। পিষে রেখেছিলাম সেই চিনিটা দিতে থাকবো, অল্প অল্প দেবো আর মেশাবো। দিলে পরে দানা দানা হয়ে যাবে। অল্প অল্প দিয়ে মেশাচ্ছি। একটু লবণ দিয়ে দিতে হবে, লবণ না দিলে কেকটা ভালো হবে না। একটু লবণ দিয়ে দিতে হবে, ফুটিয়ে দিয়ে মিক্সিং করতে হবে। তোমার চিনি, ময়দা, বেকিং সোডা, অ্যাসাইন যা যা ছিল সব দিয়ে দিচ্ছি। লাস্ট আমি এটাকে পাতলা করার জন্য দুধ দেব। দুধটা হালকা গরম দিয়ে নেবে, নিয়ে তারপর ঠান্ডা করে নেবে, তারপর এতে দিয়ে দিতে হবে। আর এই দেখো, এখানে ফুড কালার রেখেছিলাম দুধের সঙ্গে মিশিয়ে, ফুড কালার এটা একটু করে দিয়ে দেবো। আসলে আটটু দিয়ে দেবো, অল্প অল্প করে মিলিয়ে নেব। অল্প করে দুধ দিয়ে দেবো আর মেশাবো। যতটুকু দরকার সেটুকু দেবো, একটু পাতলা করার জন্য। গাঢ় হলে কেকটা টাইট হয়ে যাবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি কি করে এটা চুলাতে বসাবো সেটা তোমাদের দেখাচ্ছি। রেডি হয়ে গেছে। আমার কাছে এই পেপার নেই, আমি নিজেই পেপার বানিয়ে নেব। দেখো, এটার মাপে যেটাই আমি ব্যাটার দেবো চুলাতে সেটার মাপে এটা কেটে নেব। তোমরাও ঘরে চাইলে এরকম হোয়াইট পেপার দিয়ে ইয়া নিউজ পেপার দিয়েও করতে পারো। কেচি নিয়ে মাপ, এটার মাপে মাপে কেটে নেব সুন্দর করে। দেখো, এটার মাপ মতো হয়ে গেছে। এখন এর সাইডে দেওয়ার জন্য কেটে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আর এগুলো মাপ মতন এখানে সাইডে দিয়ে দেবো। এতে এখন আমার তেল লাগিয়ে নিতে হবে সুন্দর করে। দেখো, এখন এটাকে আমি সারা জায়গা তেল লাগিয়ে দেবো ভালো করে। এটা সারা জায়গা লাগানো হয়ে গেল।
এটাকে এখন এখানে সেট করে দেবো সুন্দর করে। এই পেপারগুলো এই সাইড দিয়ে দেবো সেট করে। কাঁটাটা সিধা হয়ে যাবে। এটা সুন্দর করে লাগানো হয়ে গেল। এখন আমি এতে যত ব্যাটার বানিয়েছি সেগুলো লাগিয়ে দেবো, ঢেলে দেবো, ঢেলে দেবো আস্তে আস্তে করে। এখন এটাকে একটু এ করে দেবো যাতে হাওয়া যদি থাকে হাওয়াটা উঠে যায়। এখন আমি কুকারটা দিয়ে দেবো আর একটু গরম হতে রাখবো একটু সময় মধ্যে। এটা দিয়ে দেবো এর উপর রাখার জন্য, কেকটা রাখার জন্য। দেখো এটাকে কুকারের মধ্যে দিয়ে দিলাম। এখন এই কুকারটাকে বন্ধ করে দেব। একটা 15-20 মিনিটের জন্য এরকম বন্ধ করে রেখে দেব আর পাওয়ারটা একটু বেশি করে দেব। দেখো বন্ধুরা হওয়ার পরে দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা কেকটা কি সুন্দর ফুলে গেল। এখন হয়েছে কি না হয়েছে এটা চেক করতে হবে একটা শুকনো কাঠি থেকে। দেখো বন্ধুরা এরকম একটা শুকনা কিছু নিয়ে নেবে, টুথপিস থাকলে টুথপিসটিও হবে। এই দেখো আমি চেক করছি। হয়ে গেছে। দেখো ফ্রেন্ডস কেকটা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর তারপরে এটাকে বের করে ঠান্ডা করে ডিজাইন করব। তো আমার ভিডিওতে থাকো, তোমাদের দেখাবো কিরকম करी আমি। मैंने वाइप क्रीम को अच्छा से मशीन के थ्रू में फेंट लिया है। अभी हम इसको फ्रीज़र में डाल देंगे ऐसे, क्योंकि जब तक हम डिज़ाइन नहीं करेंगे तो इसको फ्रीज़र में रहने देंगे। देखो फ्रेंड्स केकटा कत सुंदर হয়েছে। এখন আমি কেকটাকে সুন্দর করে ডিজাইন কেটে দেবো 2-3 পাল্লা করে। অ্যাকচুয়ালি একটু উপর সাইডটা হাইট আছে তো এটাকে প্রথমে কেটে নেব। দেখো কেটে দিয়েছি আমি। এখন এটাকে আর এক পরেটা করে কেটে নেব। করে কাটতে হবে একটু দেখো যদি আস্তে আস্তে। দেখো কেটে নিয়েছি। দেখো কত সুন্দর বাসা বাসা হয়েছে এর মধ্যে। সুন্দর নিচের পোর্শনটা অত হয়নি। এখন 3টা হয়ে গেছে। একটাকে আমি সাজাবো সুন্দর করে। फ्रेंड्स আমি এখন একটু এর উপরে আইস ক্রিম দিয়ে দেবো অল্প অল্প করে একটা রাখার জন্য। इसको ऐसा रख देंगे इसके अंदर। এটা হচ্ছে দুধ আর চিনির জল একটু দিয়েছি। এটা এখন এই কেকের উপর দিয়ে দিতে হবে, সফট করে নেবে আর কেকটা একটু সফট হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস এখন এটার উপর দিয়ে দেবো। দেখো ফ্রেন্ডস হয়ে গেছে। এখন এর উপরে আমি এটা দিয়ে দেবো, যেটা উপরের পার্ট ছিল সেটা দিয়ে দেবো। দেখো আবার এর মধ্যে একটু ওই চিনির জলটা দিয়ে দেবো, দুধের জলটা। দেখো এর উপর আবার ক্রিম দিয়ে দেবো সুন্দর করে। তুমি ঢালো। দেখো এমনি হয়ে গেছে। এখন এটাকে সেট করে দেবো সুন্দর করে, বড় হবে না। দেখো বন্ধুরা এই সাইডটাও কভার করে দেবো সুন্দর করে। লাস্ট আরেকটা আছে এটা দিয়ে দেবো। তো হাইট বেশি হয়ে যাবে কেকের, কিন্তু করার কিছু নেই। দেখো ফ্রেন্ডস এটাকে ওরকম দিয়ে দেবো। এবারে আমার পুরা করা হয়ে গেছে, ঢালা হয়ে গেছে 3 খাপ। এখন এটাকে কাভারিং করে দেবো ভালো করে।
দেখো ফ্রেন্ডস, উপরটা কভার হয়ে গেছে, এখন সাইডটা কভার করে দিচ্ছি। নিচে একটু করে নিয়েছিলাম আগে থেকে, এখন উপরেরটা করছি। দেখো ফ্রেন্ডস, এটা পুরো কভারিং করে দিলাম। ফিনিশিং এখনো হয়নি, ফিনিশিং করে তোমাদের দেখাচ্ছি। দেখো, ভালো হলে একটু লাইক কমেন্টস দিও আর একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। এটা সুন্দর করে সেট করে দিলাম। এখন এটাকে একটু ডিজাইন করে দেবো। দেখো ফ্রেন্ডস, এটা সুন্দর করে সেট করা হয়ে গেছে। এখন এটাকে একটু সময়ের জন্য ফ্রিজে রেখে দেবো। তারপরে আমি ডিজাইন করার জন্য পাইপিং ব্যাগে আর নোজেলের সঙ্গে সেট করব, দেখাচ্ছি তোমাদের। পাইপিং এখন এটাকে একটা গ্লাসের মধ্যে রেখে একটু কালার করে নিচ্ছি। আর এক সাইডে আলাদা করে একটা পার্পল কালার করে নিচ্ছি। তো আমি দুটো কালারই করব, হোয়াইট আর পার্পল দিয়ে। আমার পার্পল কালারটা খুবই পছন্দ, তাই পার্পল কালারটা করলাম। হয়ে গেল। এখন আমি পাইপিং ব্যাগটাকে বন্ধ করে দেবো। দেখুন, নোজেল আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম। এখন রোজ বানাবো, অনেকদিন বানাইনি, তাও দেখছি ট্রাই করে। প্রথমে একটু এখানে দিয়ে দিতে হবে। ফুল বানিয়ে নিয়েছি, আর দেখি এটুকু কতটুকু হয়, তো আমি সেটা বানিয়ে নেব। দেখো বানাচ্ছি। ফ্রেন্ডস, আমি ডিজাইন করছি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু আমার পাশে থেকো। হ্যাঁ ফ্রেন্ডস, দেখো কালকে আমার বার্থডে, বন্ধেছে আজকেই, তো সেই জন্য আমি কেকটা বানিয়েছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে দেবে। তো অবশ্যই জানাবে কেকটা কেমন হয়েছে। আর এটা আমার অনেক মেহনত করে বানালাম। দেখো, ডেকোরেশন করেছি। তোমাদের পছন্দ হয়েছে? যদি হয় তো অবশ্যই একটু কমেন্টসে জানাবে, তো আমার উৎসাহ বাড়বে। তো আমি আরও ভালো ভালো কেক বানানোর চেষ্টা করব। তো ফ্রেন্ডস, অবশ্যই জানাবে কেমন হয়েছে। অ্যাকচুয়ালি ঘরেই বানাই আমি বেশিরভাগ কেক। ঘরে যদি কারো বার্থডে হয়, মেয়ের বার্থডে, হাজব্যান্ডের বার্থডে, ইয়া ফির আমার বার্থডে, অ্যানিভার্সারি, কেক আমি ঘরেই বানাই। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। কেক আমি নিজে বানাইছি, কেমন হয়েছে জানি না। দেখতে তো অনেক খুব খুব সুন্দর হয়েছে। না, ভালো হয়েছে, পার্পল কালারের। হ্যাঁ, ম্যাচিং ম্যাচিং। দাদা ঠিক আছে, দরকার।